গণমাধ্যমে খবরটি এসছে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোচিত চট্টগ্রাম ১৩ আসনের প্রার্থীর একটি আহ্বান আপনার নজরে এসছে কিনা। তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছিলেন, প্রার্থী হচ্ছে সরওয়ার জামাল নিজাম। তিনি বলছেন যে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। একটু জানতে চাই যে এর পরে করা যাবে কিনা, মানে সেই বৈধতা দিচ্ছেন কিনা উনি। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, কিছু কিছু ব্যক্তি আছে তারা যে ধরনের মন্তব্য করে, যে দলই করুক না কেন, সত্যি তাদের মন্তব্য পুরো সমাজটাকে বিব্রত করে। আমি এই মেসেজটা এই টাইপের যদি সে বলে থাকে, আমি পড়েছি সোশ্যাল মিডিয়াতে, আমি দেখেছি, যদি এটা উনি সত্যিই বলে থাকে, অনেক সময় তো এটাও জানি আমরা এআই দিয়ে কি হয় না হয় হচ্ছে, ইলেকশন যত খনি আসছে এআইয়ের কাজ তত বেড়ে যাচ্ছে। যদি সত্যিকার অর্থে বলে থাকে তাহলে এটার জন্য তার সরি বলা উচিত। কখনোই চাঁদাবাজি করতে পারবে না, এটাই আগামীর বাংলাদেশ হওয়া উচিত। এবং এই আগামীর বাংলাদেশ এটা যাতে হতে পারে সেই জন্য সমস্ত দলের নেতাকর্মীদের মিলেমিশে কাজ করা দরকার। এবং কোনো চাঁদাবাজকে, যেটা বিএনপির চেয়ারম্যান আমাদের নেতা উনি বলেছিলেন যে আমার তো বহিষ্কার করা ছাড়া আর কোনো কাজ নাই, আমি আর কিছু করতে পারি না। একজনকে চাইলেই মারা যায় না, একজনকে চাইলেই রাষ্ট্র শাস্তি দিতে পারে, জনগণ শাস্তি দিতে পারে না। তো আমি যেটা পারি সেটাই করি, আর রাষ্ট্রকে আমি রিকোয়েস্ট করেছি রাষ্ট্র যেন শাস্তি দেয়। আমরা এই ১.৫ বছরে কোনো রাষ্ট্রকে তেমন করে শাস্তি দিতে দেখিনি বা এটা প্রতিহত করতে কোনো দেখিনি। এবং বিএনপির নাম হয়, বিএনপি একাই না, যে যেভাবে পারছে তারা সেভাবে, যার ছোট দল ছোটভাবে চাঁদাবাজি করছে, যার বড় দল তার বড় দুই একটা বেশি করে করছে, যারা আবার চাঁদাবাজি সামনে দেখাচ্ছে না কিন্তু বড় বড় প্রতিষ্ঠান দখল করছে এবং তারা বড় বড় প্রতিষ্ঠানের বড় বড় জায়গায় বসে আছে আর চাঁদাবাজরা নিচের জায়গাগুলো বসে আছে। তো এই যে এখানেই জানতে চাই, জামাতের কথাই বলি, তারা দাবি করছে তাদের দলে চাঁদাবাজি কেউ করে না। তারা যদি নিয়ন্ত্রণ করতে পারে, বিএনপি পারছে না কেন? শোনেন, তারা চাঁদাবাজি করে না, এটা ভুল। তারা যে চাঁদাবাজিটা করে এটা হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে চাঁদাবাজি করে। বিএনপি বা অন্য দল, এনসিপি বা আরও যারা আছে, যারা চাঁদাবাজি করে তারা ব্যক্তিগতভাবে ব্যক্তিকেন্দ্রিক চাঁদাবাজি করে। তারা যে প্রাতিষ্ঠানিকভাবে চাঁদাবাজি করে এটা এভরিবডি নোজ। আপনি ইলেকশনের আগে চাঁদা মানুষের দরকার পড়ে, কেউ দিল, সচ্ছল মানুষ নির্বাচনী প্রচারণ জন্য, সেটা আলাদা। কিন্তু আপনি দেখেন জামাত একটা দল সারা বছর সারা মাস তারা চাঁদাবাজি করছে বিভিন্নভাবে, বিভিন্ন আঙ্গিকে। তারা দখল বাণিজ্য, যেমন ধরেন, হ্যাঁ, যদি বলে যে আমাদেরই তো ছিল, এটা তো তারা নিজেরা দখল করতে পারে না। আমি যদি ইসলামিক ব্যাংকের কথাই বলি, তারা তো সরকারের রফা দফায় তারা দখল করবে বা দখলনামা পাবে সেটা করতে পারত। তারাও তাদের মতো করে সবখানে করছে। আপনার দখলবাজি, তারা প্রতিষ্ঠানগুলো, যেমন ধরেন প্রত্যেকটা ইউনিভার্সিটির ভিসিগুলো তারা দখল করে ফেলেছে, সচিবদের তারা দখল করে ফেলেছে, ডিসিএসপিকে তারা দখল করে ফেলেছে। এই জায়গাগুলোতে এটা বড় বড় ডিজাস্টার। আর এই যেগুলো আপনি শুরু করলেন সেগুলো হলো যে ডিজাস্টার, এটা সমাজকে ক্ষতি করে, কিন্তু এটা চাইলে যে কোনো সময় বন্ধ করা যায়। এটা কি বিএনপিকেও একটু ক্ষতি করছে? অবশ্যই বিএনপিকে তো ক্ষতি করবে। বিএনপি যেহেতু একটা দল, বিএনপি যেহেতু রক্ত মাংসের মানুষরা বিএনপির দলটা করে, অবশ্যই তাদেরও ক্ষতি হচ্ছে না তা না। নইলে যে বিএনপি আপনার 5ই আগস্টের পরে যে ভাবমূর্তিটা ছিল, সেই ভাবমূর্তি থেকে তো একটু হলেও সরে আসছে। বিএনপি এটা নিজে স্বীকারও করে। কিন্তু হ্যাঁ, ভোটের যে প্রভাবটা পড়বে ওটা তেমন কিছু আসবে যাবে না। কারণ আপনার যদি ভোটের পার্সেন্টেজ থাকে 70%, 80%, সেখানে 2%, 1% গেলে ওটা ওইভাবে প্রতিক্রিয়া পড়বে না। এই কারণে যে ফ্যাসিস্ট নামে যে দলটি ছিল, তারা যদি থাকতো, তাদের যদি হইচই থাকতো, তারা যদি আগের মতো, মানে 15-20 বছর আগের তারা থাকতো, তাহলে যে প্রতিক্রিয়াটা পড়তো ওইটা এখন ওইভাবে পড়বে না। আমরা মনে করি যদি মেটিকুলাস ডিজাইন না হয় তাহলে প্রতিক্রিয়া পড়বে না।